ونستعينه بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إلى آخر الآية. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أولياء دوري বাংলার নায়াল উড়িয়া যাও রে মদিনায় আমার সালাম পৌঁছাই দিও সোনার নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ونبي برحمة لقب पाने वाला मुराद गरीबों की बरलाने वाला मुसीबत में गैरों के काम आने वाला हो अपने पराए का गम करने वाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व
آله لا إله إلا الله لا إله إله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আজকের এই মুবারকময় দিনও জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ খানো আমরা এই বৃষ্টির একটা অবস্থার মধ্যে দিয়েও আগে আগে আমার তৌফিক দান করছেন আমরা শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ভালো কাজের তৌফিক দিলে ভালো কাজ করা যায় আমরা তৌফিক দিয়েছেন। আজকে জুমার নামাজ যার ভাগ্যত আছে তৌফিক আল্লাহ দিবেন তারা পড়বেন, আর যারা ভাগ্যত নাই তারা পড়তে পারত না। এর লোক সবসময় ভালো কাজের লোকে দোয়া করা, আল্লাহ তুমি আমার ভালো করার তৌফিক দান ফরমাও, তৌফিকের লোকে দোয়া করা। আমরা শুকরিয়া আদায় করলাম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এখন যে বান্দিয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তার নিয়ামতরে আরো বাড়াইয়া দিবা আমরা লগিয়া। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে যদি আমরা ধৈর্য ধারণ করি, সবর করি, এটা করলে পরে কি হবে? আল্লাহ তাআলা এই আয়াতের শেষের শব্দে বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে, ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। সবর যারা করে, ধৈর্য যারা ধরে, মুসিবতের সময়, অসুবিধার সময়, মুশকিলাতের সময় যারা ধৈর্য ধরে, শুধু ধৈর্য তো এমনিতে ধরলে হইবে না,
নামাজের মাধ্যমে ধরতে হইব। কিলা নামাজের মাধ্যমে ধরতাম আজকের আলোচনা হইব ইনশাল্লাহ। এইভাবে যারা ধৈর্য ধরব, আল্লাহ তাআলা কোন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাদের সাথে আছি। আয়াতের অর্থ কইলাম, পরের আয়াতের অর্থ কইলে করে ওয়াজ হইব ইনশাআল্লাহ। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেন, তোমরা যে বলো, তাকুলু তোমরা যে বলে থাকো, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে, যুদ্ধ করে যারা মৃত্যুবরণ করে, যারা রক্তাক্ত হয়ে যাদের প্রাণটা চলে যায়, তোমরা বলো তারা নাকি মৃত 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 তারা মরে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু, তোমরা যা বলছো তা সঠিক নয়, তা সঠিক নয়, তা মিথ্যা, বরঞ্চ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা হলো বাল আহইয়া, হায়াত এর বহু বচন আহইয়া। আহইয়া মানে তারা সবাই জীবিত, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করে, লড়াই করে, যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, পীর গোস কুতুব, আউলিয়া, শাহজালাল, শাহপরাংশ, শেখ বুরহান, আমরা ওনাকে সবাই চিনি। ওনার হাতগুলা কেটে ফেলা, গোবিন্দ হাত কেটে দিয়েছিল, ওনার সন্তানকে কেটে দিয়েছিল। এইভাবে যারা শহীদ হয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমরা বলছো তারা মৃত, তারা মরে গেছে। আমি আল্লাহ বলছি না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা মৃত নয়, তারা হলো জীবিত, তারা হলো জীবিত, কিন্তু আমি যা অনুভব তাদের বেলায় করি তোমরা তা অনুভব করতে পারো না। তারা কিন্তু জীবিত আছে, যদিও দেহ দেখতে লাগছে সেটা লাশ বডি মরে গেছে, কিন্তু তাদের রুহু মরে নাই, তারা মরে নাই, তারা হলো জীবিত। আয়াতের অর্থ 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সবগুলো আয়াত আমাদের জন্য কার্যকরী। এক একটা আয়াতের ওয়াজ অনেক লম্বা হবে, কিন্তু এই সময়ে দিবে না, সংক্ষিপ্ত বলছি। এটা এখানে আমাদের বেশি প্রয়োজন। 3 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে, বান্দা কারা? যারা ইমানদার। এই পূর্বের আয়াতে রুকুর প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নাকি ইমানদার, ইমানদারদের জন্য, কাফেরদের জন্য নয়, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে, ও ইমানদারগণ, তোমাদেরকে আমি পরীক্ষা করে থাকি। আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে পরীক্ষা করি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, খাউফ মানে ভয়, ভীতি, ডর, এর মাধ্যমে خوف ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال
والجوع ولنبلونكم بشيء من الخوف والجوع আমি তোমাদেরকে ভয় ভীতি এবং ক্ষুধা এবং তোমাদের জান এবং মাল এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। আল্লাহ তাআলা বলেন তোমাদের জান মাল ভয় এবং তোমাদের ক্ষুধার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। পরীক্ষা কিভাবে করেন, এই কিভাবে পরীক্ষাগুলো করেন বিস্তারিত বলতেছি আগামীতে। এরপরে শব্দে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এখানে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন। আরও পরীক্ষা আছে এখানে, আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সামারাত মানে ফসল ফলাদি যেগুলো হয়, ক্ষেত কৃষি, এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। এরপরে আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, যারা পাস করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলেন, ও রাসূল আপনি বলে দাও, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও যেন তারা ধৈর্যশীলদের মধ্যে আছে, এটার সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যারা মুসিবতের মধ্যে পড়ে, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করা হয়, তখন যারা মুসিবতের মধ্যে, তারা যখন বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহর মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন যেন তারা বলেন আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যাবর্তনকারী, আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবারও নিয়ে গেছেন, এটা আল্লাহর মর্জি। এটার উপরে যারা ধৈর্য ধারণ করে, প্রথম আয়াত কিন্তু সবর সম্পর্কে, এই সবর প্রথম রুকুর প্রথমে যেহেতু সবর সম্পর্কে বলা হয়েছে, এই আয়াতগুলা সবরের সামঞ্জস্য হয়ে আসবে। শেষের আয়াতের মধ্যে, চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৌতের সময় আমরা এলান করি, কোন জায়গা থেকে আইছে, হইতে গিয়ে আইছে, হাদিস না কোরআন না কেউর কথা, কোনটা জানি না। এটা কোরআন শরীফের একটা আয়াত, সূরা বাকারার একটা আয়াত, এটা আমরা হইতাম, আল্লাহ হিকায়া দিয়েছেন। কালু, তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারা, তোমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, অসুবিধার মধ্যে, মুশকিলাতের মধ্যে তোমরা পড়ে যাবে, তখন তোমরা ধৈর্য ধারণ করে এই কথা বলো, ইন্না লিল্লাহ, সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকেই সব কিছু, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলার জন্য এই সব কিছু প্রত্যাবর্তনকারী, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আবারও নিয়ে গেছেন। যেমন আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, আল্লাহর ইচ্ছা, আবার আল্লাহর ইচ্ছা হয়ে গেছে, তিনি প্রত্যাবর্তনকারী, তিনি দেন এবং নেন। আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এটার উপরে ধৈর্য ধারণ তারা যেন করে। পরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ওই যে বিষয় যেগুলো বললাম, কয়েকটা বিষয়, এই বিষয়ের উপরে উলাইকা আলাইহিম, তারা এই বিষয়গুলোর উপরে সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা ধৈর্য ধরে, যারা শান্তিতে, যারা নীরবে থাকে, আল্লাহর পক্ষ থেকে আর রবের পক্ষ থেকে যারা রহমত হিসাবে যারা এগুলা মেনে নেয়,
আল্লাহর পক্ষ থেকে যারা এইভাবে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ তাআলা তাদেরকে সুখ এবং শান্তি দিবেন, তাদের উপরে রহমত বর্ষণ করবেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হবে সঠিক পথের দিশারি, তারাই হবে সঠিক পথের সন্ধানী, তারাই সঠিক পথে চলবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা সঠিক পথ দেখিয়ে দিব। এখন আমরা যেগুলা হয়েছি এখন তোরা আওয়াজ করিলাই, এখন অত সময় অর্থ হয়েছি শাব্দিক অর্থ একটু সামান্য আলোচনা করিয়া, কারণ এক একটা আয়াতের যদি তফসির ভাঙ্গি তার অনেক লম্বা হয়ে যাব। এখন আমরা এই বিষয়গুলোর উপরে ধৈর্য ধারণ করিনি। প্রথম শর্ত হইল কি আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, এখন গুরুত্ব দেওয়ার সময়, গুরুত্ব দিয়ে শুনবা। আল্লাহ তাআলা এখন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদার হল তোমরা ধৈর্য ধরো নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে ধৈর্য ধারণ করো। প্রথম যে বড় শর্ত যেটা যেভাবে ধৈর্য ধারণ করতাম, এই প্রথম শর্তের মাধ্যমে আমরা নাই মাতলে আমিও বাদ আপনিও বাদ হল বাদ। আমরা মা মারা গেলে বাপ মারা গেলে মনে করি মেসাব হওয়ায় মনে হয় মারে বাপরে জান্নাত দিলাইছি, প্রকৃতপক্ষে বিষয়টা একেবারে উল্টা। আমার দাওয়াত হয়তো নষ্ট হয়ে যাব, বন্ধ হয়ে যাব, বন্ধ হয়ে যাক, সমস্যা নাই। আমার দোয়ায় আপনার মা এবং বাবা জান্নাত যাইতা না, বরঞ্চ আমার থেকে আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করেন আরো আগে আপনার মা এবং বাবা জান্নাত যাইবা। কোরআন শরীফের মধ্যে এরকম আয়াত নাই হুজুরের দোয়ায় মা বাবা জান্নাত যাইবা, বরঞ্চ ওভাবে দোয়া আছে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন ও বান্দারা তোমরা তোমাদের যারা পিতা এবং মাতা আছেন তাদের জন্য এইভাবে দোয়া করো রব্বির রহমহুমা, হে রব তুমি আমাদেরকে যেভাবে লালন পালন করেছো, মা বাবার কুলে, মায়ের কুলে, বাবার ঔরসে আমাদেরকে জন্ম দিয়ে তাদের মাধ্যমে যেভাবে আমাদের ছোটবেলা আমাদেরকে লালন পালন করিয়েছো, কামা রাব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, হে রব, হে পালনকর্তা, তুমিও তাদেরকে খবরে, তুমিও তাদের বৃদ্ধ বেলায়, তাদের মৌতের সময়, খবরে, হাসরে, বুলসিরাতে, সব জায়গায় তাদেরকে সেইভাবে লালন পালন করো, তাদের দেখাশোনা আয় আল্লাহ তুমি করো। এই যে দোয়াটা আমরা করি রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, সব সময় আমরা দোয়াটা করি। খুব কাসান এই দোয়াটা কোন জায়গা কোরআন শরীফের মধ্যে আল্লাহ হিকায়াত দিছেন, কিন্তু মেসাবরে তৈলা কোনো দোয়া হিকায়াত দিছেন না। ও মেসাব আপনিও দোয়া করুক, মেসাবর পক্ষ থেকে তার মারে বাপরে জান্নাত দিলাইবা, আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, ওই যাক বন্ধ, সমস্যা নাই। এলা কোনো দোয়া নাই, মেসাবে দোয়া করবা আপনার মা বাবা জান্নাত দিবা কি। আল্লাহ তাআলা এখন প্রথম আয়াতের মধ্যে হন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধরো, মা মরে গেলে, বাপ মরে গেলে, সন্তান মরে গেলে নামাজের মাধ্যমে, আর নামাজের পরে সব সুন্নতি দোয়া রব্বির রহমহুমা। এখন নামাজ পড়িয়া কও আনা নামাজ হইতো না, তাই আনা নামাজে কি হইতো না, হইতো না, নিজের নাই নামাজ, মেসাব মাদানে দাওয়াত আইন জানি, রাতকে দাওয়াত আইন জানি, মেসাব নামাজ হইয়া গেছেন, মেসাবে গিয়া কইরা রব্বির রহমহুমা, এই দোয়াটা মেসাবর মা বাবার লগি ওর, আপনার মা বাবার লগি ওর, কিন্তু কার্যকরী হইল না যদি আপনি নামাজটা পড়তা, আপনার জোরন নামাজ নাই, মেসাবরে নিয়ে দাওয়াত খাওয়াইরা কোনো হাম হইতো না, পরিষ্কার মাত কোনো হাম হইতো না, আপনি জোরন নামাজ পড়ক লগে মেসাবরে দাওয়াত না কোয়া। আল্লাহ তাআলা এই সাইডে সওয়াব হিসাবে কবুল করতে পারেন, নাও করতে পারেন, আমি গ্যারান্টি দিলাম না যে কবুল করে লিবা। আপনার নাই জোরন নামাজ, মেসাবে দাওয়াত খাই দিয়ে বেটির কইরা মেসাবাইলে বাদ দিস, মেসাবরে দাওয়াত খাই 100 টাকা দিস, এটা গঠে নানি 100টা দাওয়াতের মধ্যে 2-4টা দাওয়াত ওলা গটে গিয়া থেকে যেন দাওয়াত করছো নগর মুরব্বী নাই, তার নমাজও নাই, ইটা করো খাইতেও ভালো লাগে না, সিধা মাত জাহান ইটা করো খাইতেও ভালো লাগে না। এর লগে আল্লাহ তাআলা এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। বিপদে যদি পড়ে যাও, মা যদি মরে যান, বাবা যদি মরে যান, সন্তান বাল্য বয়সে, কিশোর বয়সে, যুবক বয়সে সন্তান, ছেলে এবং মেয়ে এমন অকাল সময়ে মৃত্যুবরণ করেছে যা তুমি সহ্য করতে পারতেছো না, বান্দারে তুমি ওই সময় ধৈর্য ধারণের জন্য নামাজ পড়ো, সালাতুল হাজতের আরো এক্সট্রা নামাজ পড়ো।
তোমার মুসিবতগুলো দূর হওয়ার জন্য আরো বেশি বেশি নামাজ পড়ো, নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো। এই সুন্নতটা সব নবীদের ছিল। যারা মুসিবতের মধ্যে পড়ে যেতেন, যখন নবীগণ ওলিগণ, তখন তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। যেমন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। ওনার শরীরের মধ্যে এমন পোকামাকড়, কীড়া, এমন ফুকগুলা এত বেশি ছিল, শরীরের সব অঙ্গের মধ্যে শুধু পোকামাকড়, পোকা আর পোকা। কিন্তু এমন এক পর্যায়ে চলে গেল, এই পোকামাকড় এত বেশি পর্যায়ে চলে গেল, যে জবান দ্বারা আল্লাহর জিহ্বা, যে জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করেন, ওই জিহ্বাটা তখন পুক থেকে মুক্ত ছিল, সেখানে কীড়া পৌঁছে নাই। এক পর্যায়ে জবানের মধ্যেও গিয়ে ফুক প্রবেশ করে ফেললো। এখন জবান নাড়াইতে পারেন না, আল্লাহ 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 জিকির করতে পারেন না, জবান নাড়াইতে পারেন না। যদিও আইয়ুব আলাইহিস সালামের জবানের মধ্যে পোকামাকড় ঢুকে ফেলেছে, পড়েছে, তারা এখন জিহ্বা নাড়তে অসুবিধা করতেছে, জিহ্বার মধ্যে আঘাত লাগে জিহ্বা নাড়লে। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের জবান বন্ধ হয়ে গেল, ওনার কলব বন্ধ হয় নাই। তিনি বলেন, কলব দ্বারা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির জারি রাখেন। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাম বিপদের সময় আল্লাহর জিকির করেন। যেই পর্যায়ে আছেন সেই পর্যায়ে নামাজ পড়েন, নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। সুস্থ থাকলে, রোগী হলে বসে পড়বেন, বেশি রোগী হলে আপনি শুয়ে শুয়েও নামাজ, ঘুমাইয়া বলতে নিদ্রা গিয়া না, শুয়ে শুয়ে আমি হেলান দিয়েও নামাজ পড়তে পারবেন। নামাজ আপনার জন্য মাপ নেই যতক্ষণ আপনার হুঁশ আছে। অর্থাৎ এত বিপদের সময়ও আপনি নামাজ পড়তে হবে। যদি মেডিকেলের সিট সেটা কিবলামুখী করা না করাও যায়, অসুবিধা হয়, তবুও আপনার দিশাটা যেন, আপনার চক্ষুটা যদি, আপনার চক্ষু এবং সিনা যদি দেওয়া যায় কিবলার দিকে, ওই দিকে হয় আপনি মেডিকেলের সিটে শুয়ে শুয়ে নামাজ পড়ুন। নামাজ আপনার জন্য মাপ নেই। আপনি অপারেশনের রোগী হলেও নামাজ পড়তে হবে যদি আপনার হুঁশ থাকে। তখন আমরা মনে করি একবার নামাজ শেষ। হ্যাঁ, বেশি রোগী হলে নামাজ যদি না পড়া যায়, ওনার জন্য কাফারা আছে, কাফারা দিলে হবে। আর সুস্থ হয়ে গেলে নামাজের কাজা আদায় করে নেবেন। যেহেতু অসুবিধার মধ্যে ছিলেন, নামাজ কিন্তু মাফ নেই, শুধুমাত্র মহিলাদের বেলায় যখন তাদের রোগ থাকে। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ধৈর্য ধারণ করো। এখন প্রথম যে শর্ত, এই শর্তের মধ্যে আমরা নাই। আমরা বিপদে বললে মেম্বার, চেয়ারম্যান, মুরব্বী, অমুক ধনী, লন্ডনী, আমেরিকান, এরা হাতে পাওয়াকে ধরে তোরা সাহায্য করো। আল্লাহর হাতে হই না, আগেও নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহর হাতে কবুল করিয়া পরে আমি কিমান জবান বেচাও লাগতো না। আমার কোন আত্মীয় হইব, টাকা কত লাগে, আমি 2 লাখ টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, এমনও আল্লাহ কত লয় নি, আল্লাহ সাহায্য করলাম নে। কিন্তু আমরা নামাজ তৈয়া খালি দৌড়াই হবাই আমরা ঋণ মারতাম, আমরা অসুবিধা দূর হইতো। তার কারণে অসুবিধা বাহ্যিক অবস্থায় দূর হইলেও আরেক দিকে আরেক মুসিবতায় পড়ে যায়, অসুবিধা আর শেষ হয় না। আল্লাহর পথে আমরা চলি না, দেখিলা তোমার অসুবিধাগুলো দূর হয়ে যেত। আল্লাহ তাআলা এখন ও পথে চলো, নামাজ পড়িয়ে তোমরা ধৈর্য ধারণ করো। আর এইভাবে যদি তোমরা ধৈর্য ধরো, সবর করো, আমি আল্লাহ তাআলা কইরাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ এই সমস্ত ধৈর্যকারীদের সাথে, সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ যার সাথে থাকুন এর কোনো ডর নাই, ভয় নাই। আল্লাহ তাআলা এখন ইন্নাল্লাহা মা'ানা, ও মুজাহিদগণ, ও মুমিনগণ, তোমরা সঠিক পথে চলো। ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমাদের সাথে আছি। তোমরা বলো ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। এটা প্রায় সময় মুজাহিদগণ ব্যবহার হয়, ইন্নাল্লাহা মা'ানা। এখানে আল্লাহ বাত যাই হোক। দ্বিতীয়দের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু, তোমরা আজ বলে থাকো লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়ে গেছে, যারা ইন্তেকাল করেছে, তারা নাকি মরে গেছে, তারা মৃত না। আমি আল্লাহ তাআলা বলতেছি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা মৃত নয়, তারা জীবিত। আর আমি যা অনুভব করি তোমরা অনুভব করতে পারো না। তারা কিভাবে জীবিত আছে, তারা কিভাবে কেমন জীবিত আছে সেটা তোমরা জানো না। যেমন মানুষের রূহও এমন এক জিনিস, এই রূহ সম্পর্কে মানুষ যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা বলে ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ তাআলা বলেন ও নবী, আপনাকে লোকেরা প্রশ্ন করবে, হয় নবী রূহ সেটা কি, দিল সেটা কি, অন্তর সেটা কি? যদি এই প্রশ্ন তারা করে তাহলে আপনি বলে দিন কুরির রূহ মিন আমরি রাব্বি,
তোমরা বলো, তোমরা শোনো, রূহু কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহুটা পরিচালিত হয় আমরি রাব্বি, আল্লাহর অনুমতিতে, আল্লাহর ইশারায়। আল্লাহ যেইভাবে পরিচালিত করেন সেইভাবে রূহু পরিচালিত হয়। যখন দেহের মধ্যে দেন মার গর্ভের মধ্যে, তখন রূহু চলে আসে, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে। যখন আল্লাহ তাআলা মিন আমরি রাব্বি অর্ডার দিয়ে দেন রূহু তুমি বের হয়ে আসো, তখন দেহ থেকে বের হয়ে যায়, অর্থাৎ ইন্তেকাল করে ফেলে। এই বডিটা তার লাশ হয়ে যায়, বডির কোনো দাম থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেন, নবী আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে রূহুটা পরিচালিত হয়। এখন মুজাহিদের দেহ থেকে যখন রূহু বের হয়ে যায়, এই রূহুটা কি মরে গেছে নাকি জীবিত আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, অনুভব করতে পারেন। আমরা সেটা জানি না, কি ধরনের জীবিত সেটা আল্লাহই ভালো জানেন। আমরা যদি মরে যাই, তাহলে আমরা যদি জান্নাতি হই, কবরের মধ্যে আমাদের এখানে জান্নাতি একটা পরিবেশ হবে। কিন্তু মুজাহিদের বেলায় সেটা কি আমরা তো জানি না। তাদের জন্য শুধু মৃত্যুটাই তাদের দেয়াল। যখনই তারা ইন্তেকাল করে ফেলবে, সাথে সাথেই তারা জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য আমাদের মূল বাড়ি যেহেতু জান্নাত, আমরা এত হাসর নসর, এত বিচার, এত আদালতের পরে যখন আমরা জান্নাতে যাব, আমাদের মূল জায়গায় চলে যাব। কিন্তু মুজাহিদের বেলা এত বিচার আসার কিছু নেই, তারা শুধু ইন্তেকাল করবে, জান্নাতের মধ্যে চলে যাবে। বলতে পারেন আজকের এই যে আয়াত যেটা মধ্যখানে, এই আয়াত আমাদের মধ্যে সামঞ্জস্য নয়। সেটা আমাদের কি দরকার? আমাদের এখন জিহাদের প্রয়োজন নেই। আর জিহাদের ওয়াজ করলে বলে হুজুররা জঙ্গি, কিন্তু এই আয়াতটা মিশা নাই। আল্লাহ তাআলা যখন আমি এখন সবরের ওয়াজ করলাম, নামাজের ওয়াজ করলাম, মাঝানো আয়াতে কইছে নানি, এখন আয়াতের অর্থ হইতাম জানি। এখন আয়াতের অর্থ হইতে গেলে ভাই মনে হয় জিহাদুর লগে চাপাইরা, যুদ্ধর লগে চাপাইরা, এই মনে হয় জঙ্গি মেশাব। না না, যখন আপনার বিপদ আইব, ইসরায়েলে দিলা ফিলিস্তিনে হামলা করে, যখন আপনার উপরে দুইটা বোমা পড়ি দিব, তখন বুঝবা মুসিবত আর হয়। তখন এমনিও তলোয়ার ধরা শিখবা, পিস্তল ব্যবহার করা শিখবা। এটা হলে সন্ত্রাসী। আর আপনি যদি যার ইসলামর লগিয়া, নিজের আত্মরক্ষার লগিয়া, ইসলামের বিজয়ের লগিয়া আপনি এগুলা ব্যবহার করেন, তখন এগুলো দিব জিহাদ ফি সাবিলিল্লাহি। যাই হোক, এই আলোচনা বাদ দিলাম, এখন সময় উপযোগী নাই। তবে সময় উপযোগী এখন বর্তমানে আইছে মুম্বাইয়ে, ভারতের মধ্যে আল্লাহ রসুলের শানে এই পুরোহিত বেয়াদবি করেছিল, তার ফাঁসির দাবিতে, তার বিচারের দাবিতে সমগ্র বাংলাদেশে, সারা পৃথিবীতে আন্দোলন চলছে। সমস্ত মুম্বাই ঘেরাও করে ফেলেছেন মুসলমানেরা। ভারতবর্ষে মুসলমান যে নেই এমনটা নয়, ভারতবর্ষে মুসলমানদের অভাব নেই। সেখানে বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ, এমনকি দেওবন্দ নামক মাদ্রাসা, এত বড় মাদ্রাসা সেখানে স্থাপিত রয়েছে। এখানে মুসলমানের কোনো অভাব নেই। সেখানে বড় বড় পীর, গৌস কুতুব, ওলিয়া উলিয়া গুজরিয়ে গেছেন। এখন যখন সময় এসেছে আল্লাহর রসুলের শানে পুরোহিত বেয়াদবি করেছে, তখন দেখা গেছে মুসলমানের কি শক্তি আছে কিনা। আজ কয়েকদিন থেকে লং মার্চ চলতেছে, সেখানে ফাঁসির দাবিতে, তার শাস্তির দাবিতে, এমনকি মোদির সরকার পতনের দাবিতে তারা আন্দোলন করতেছে। সেটা রাজনীতি বিষয়, অন্য বিষয়, সেটা আমি বলবো না। কিন্তু নবীর শানে কেন বেয়াদবি করলো? আমি বাংলার জমিনে হলো, আমিও মুসলমান, মুম্বাইয়ের মানুষও মুসলমান। আমার ইমানি দায়িত্ব হলো, আমি যেই স্থানে আছি ওই স্থান থেকে আমি আন্দোলন করব, আমি প্রতিবাদ করব, জাতিসংঘকে জানিয়ে দিব আপনারা আপনাদের আইনের আওতায় নিয়ে আসুন। যদিও আমার দেশে নয়, আপনারা আপনার আইনে নিয়ে আসে, আল্লাহর জমিনে, আল্লাহর নিজামে তার বিচার করুন। এই জন্য আজকে জুমার পরে মুকসিমুল বাজারে মিছিল আছে, ঈদে মিলাদুন নবীর র্যালি আছে, এখানে কিছু আলোচনা হবে। আমরা সবাই অংশগ্রহণ করার, ইমানি দায়িত্ব হিসাবে অংশগ্রহণ করার চেষ্টা করব। দাওয়াত এসেছে, আমি দাওয়াত দিলাম। আল্লাহ তাআলা সবাইকে শরীক করার তৌফিক দান করুন। আসুন পরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াত ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করে থাকি এমনও কিছু বিষয়ের মাধ্যমে। শাইইম মানে এমনও কিছু বিষয় আছে, মিনাল খাউফি তোমাদের মধ্যে ডর এবং ভয়ের মাধ্যমে। বাতিল যখন তোমাদের উপরে আগ্রাসন করবে, তোমাদের উপরে ঈমানকে নিয়ে চিনিমিনি করার জন্য তোমাদের মধ্যে প্রবেশ করে ফেলবে,
ইমানকে নিয়ে চিনিমিনি করবে। যখন তোমাদের ইমান নিবু এই ইমান নিবু অবস্থায় তোমাদের মধ্যে ডর এবং ভয় চলে আসবে। আমি যদি তার কথা না মানি আমি মৃত্যুবরণ করে ফেলবো, আমার জান চলে যাবে। তাকে ভয় করে, জালিম বাদশাকে, জালিম শাসককে আমি ভয় করে আমার ইমানকে বিক্রি করে দিব ডর এবং ভয়ের মাধ্যমে। এবং এই ধরনের ডর এবং ভয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি যেন তোমরা আমার সাথে আসো কিনা, আমি আল্লাহকে ভয় করো কি না, ওই জালিম শাসককে তোমরা ভয় করো, ওই শাসনকর্তাকে তোমরা ভয় করে থাকো। এমন ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকি। মিনাল জুই, তোমাদেরকে আমি ক্ষুধার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। তোমাদের এমন সময় হবে আহারের প্রয়োজন, ক্ষুধার প্রয়োজন, ক্ষুধা নিবারণ হচ্ছে না, তখন তোমাদের ক্ষুধার সময়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। অর্থাৎ দুর্ভিক্ষ দিয়ে, দেশের মধ্যে অভাব দিয়ে, সমাজের মধ্যে অভাব দিয়ে, ঘরের মধ্যে খানা নেই, পানি নেই, এমন সময় গেছে। এক সময় যখন কলেরা ছিল, শুনেছি আমরা এই অভাব পাইছি না, আমার জন্য থেকে অভাব কিতা আমি বুঝছি না। যাই হোক, এমন অভাব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেও থাকি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদেরকে ধন এবং সম্পদ দিয়েও পরীক্ষা করে থাকি। বেশি ধন সম্পদ দিলাম, কোথায় ব্যয় করছো, হালালে না হারামে, এমন সম্পদ দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদেরকে ফসল ফলাদির মাধ্যমে পরীক্ষা করে থাকি। ফসল ফলাদিগুলা তোমরা সঠিক পর্যায়ে তোমরা এগুলা মেডিসিন দিয়ে তৈরি করছো নাকি এটা হালালভাবে তোমরা কীভাবে বিক্রি করছো, হালাল উপার্জন করছো নাকি না। এবং ফসল ফলাদির মাধ্যমে যখন তোমরা এগুলা ফলাইলে, আমি আল্লাহর হুকুমে এগুলা সৃষ্টি হইল, তৈরি হইল, তখন মহামারী আসিয়া সবগুলা ধ্বংস হয়ে গেল, খানিয়ে সবগুলা খাইয়া নিল গিয়া, তখন কিতা গালিয়া আল্লাহরে দিলাইতাম নি, আল্লাহও কিতা করলাম, আমরা সবর খেত গেছিনটা খানি খাওয়াইয়া নিলাম, আমরা খাইতাম কিলা, আল্লাহ এখানটা ঠিক কাম করলানি। তখন এইভাবে যেন তোরা আমারে গালি দেও নাকি তোমরা ভাগ্যত লেখা আছিল ওখান হোক, এমন জিনিস দেও আমি আল্লাহ তোমরা পরীক্ষা করিয়ে থাকি, আরও ইত্যাদি ইত্যাদি বিষয় ইমিনাল খাও। আল্লাহ তাআলা এখন এইভাবে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকি। যারা এই সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, পাস করবে, আল্লাহ তাআলা বলেন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তারাই হলো ধৈর্য ধারণকারী। আর এইভাবে যারা ধৈর্য ধারণ করবে, আরেকটা মুসিবতের মধ্যে কথা ফরজের মধ্যে হয় আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, এটা সবচেয়ে বড় বিপদ। যারা মুসিবতের মধ্যে, ক্ষতির মধ্যে পড়িয়াও, মা মরে গেছে, বাপ মরে গেছে, এমন সময় ভাই মরে গেছে, ফুয়া মরে গেছে, এমন এখন অভিভাবক মারা গেছেন যার উপরে তার পরিবারটা নির্ভরশীল আছিল, এমন অভিভাবকের ইন্তেকালে এবং আদরের সন্তানের ইন্তেকালের সময় যারা আমি আল্লাহরে দোষে না হয় না যে অমুকের 7টা 10টা বুয়া, আমার মাত্র একটা বুয়া, আল্লাহ হিতারে দেখুন না, আমারও খালি দেখুন নি, আমার একটা বুয়া ওটা নিলা গিয়া, আল্লাহর ইলা দোষে না যে এমন না দোষিয়া তকদিরও লেখা আছিল, আল্লাহ দিছন, আল্লাহ নিছুন গিয়া ওখানের উপরে সবর করিয়া যে তাকে আল্লাহ এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কালু তোমরা হও ইন্না লিল্লাহি, যারা ওখান হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহ দিছন, আল্লাহর দন, আল্লাহ আবার নিছন গিয়া, সংক্ষেপ কথা ওখান আল্লাহ তাআলা এখন আমি নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা দিছি, আমি প্রত্যাবর্তনকারী, আমি দেই এবং নেই, যা ইচ্ছা আমি এটা সৃষ্টি করি, আবার যখন যেটা ইচ্ছা নাই এটা আমি উঠাইয়া নিয়ে নাই। এর লগিয়া যে অবস্থায় আছি ওই অবস্থার উপরে শুকরিয়া আদায় করিয়া মুসিবতের সময় ধৈর্য ধারণ করান আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুকা। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাসালা দুইটা কইতাম আসলাম, সময় মনে হয় 8 না 9 হয়েছে। মাসালা হইল কি আজকে রুকুত, গত সপ্তাহের উবাইবার মাসালা একটা আছিল। উবাইবার সময় আমরা যখন চোখ দৃষ্টি দিব, সামনের ওয়ালে দি নাই, আগর লাইন বেটা ফিটি দি নাই, ফিটির গেঞ্জির কিতা লেখা আছে এখানে পড়িবার লগি নাই, চোখের দৃষ্টি থাকতো যেন সিজদা দিতায়, ও জায়গার মধ্যে চোখের দৃষ্টি থাকতো। এবং যখন রুকুত যাই মগিয়া, রুকুত যাওয়ার পরে চোখের দৃষ্টি থাকবো পার বুড়ি আঙলির দিকে, আপনার চোখ ওখান থাকবো। আর আটুত যখন ধরমু তখন আটুরে আমরা এইভাবে ধরমু, এইভাবেও নাই বেঠিনতুল্লাহ খান, আর খনি এলা নাই, খনির একা ডাক্তা করে রাখমু, ফিটরে সমান রাখমু, খল্লার ইলা ছাড়তাম না, আবার ইলাও তুলতাম না। আপনি যদি বুড়ি আঙলির দিকে দৃষ্টি দেন তাহলে এমনিও খল্লা ঠিক হয়ে যাব, খল্লা আর ফিটে সমান থাকবো। এইভাবে রুকুত থাকতাম। কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম খোয়া এখানে ফরজ, আর 3 বার খোয়া সুন্নত, 3 বার 7 বার
5 বার 9 বার 13 বার আপনি বেজুরভাবে যতবার হইতে পারেন আপনি একলা হইলে ফরজ নামাজ ইমাম সাহেব 14 বার হইল 13 বার তে মানুষের ঘুরা লাগি দিব এর লাগি 3 বার হইতায় খাওয়া সুন্নত রুকুর অবস্থায় রুকুতে খাওয়া হওয়ার বাদে সামি আল্লাহু লিমান হামিদা আর মুসল্লি হলে সবাই রব্বানা লাকাল হামদ হওয়া সুন্নত আজকে রুকুর মাসালা হইলাম আর ও রুকুত যদি উঠবার আগে যদি কেউ রুকুত আইয়া একবার তা সুবহান রাব্বিল আযীম খান কইলেন এই রাহাত খান কিতা করছেন ফাইলিজন আর একটা মাসালা একজনে কইছিলা ওখানটা কইলাই সময় মনে 1 মিনিট আছে মাসালা হইল কি আমি লাস্টের রাকাত পাইছি কারণ প্রথম 3 রাকাত আমার ছুটি গেছে গিয়া এখন নামাজ আমি কিলা পড়তাম লাস্টের 2 রাকাত শুধু সাক্কা আলহামদুলিল্লাহ আমরা জানান কই আর হইলার 2 রাকাত আলহামদুলিল্লাহ এবারে সূরা মিলানি এখন আমি লাস্টের রাকাতর যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু আলহামদুলিল্লাহ এক রাকাত পাইছি এখন উল্টা কিতা বাদে আলহামদুলিল্লাহ পুরা হাতু ফড়িয়া বাদে 2 রাকাত হইতাম নি সূরা মিলাইয়া না কিলা পড়তাম কালকে জিজ্ঞাসা করছেন আমি বলছি আপনারে কইরাম সকলে শিখাইয়া দিমু এখন নিয়ম হইল গিয়া যেখান থেকে সেটা আমার যেন তো গিয়ে আমি গিয়ে নামাজ পাইছি 2 রাকাত হোক আর 1 রাকাত হোক অন্ত গিয়ে আমার শেষ হয়েছে আবার যখন আমি মসবুক হয়ে হাড়াই মেখলা তখন প্রথম থেকে সানা থেকে ফড়িয়া আমি ধারাবাহিকভাবে আইতাম অর্থাৎ লাস্টের 1 রাকাত আমি পাইছি 7 সাক্কা আলহামদুলিল্লাহওয়ালা যেখানে আমরা কই 1 রাকাত পাইলিছি এখন আমি উল্টা আর 1 রাকাত শুধু আলহামদুলিল্লাহ আছে এখান না পড়িয়া প্রথম সূরা মিলানি 2 রাকাত পড়িয়া 2 রাকাতের করে বৈঠক করে আত্মায়াতে পড়িয়া আবার উভয় আবার আলহামদুলিল্লাহ শুধু পড়িয়া আবার রুকুত গিয়া সেজদা করে আবার বৈঠক হইব 2টা জায়গা 3টা বৈঠক হইব এবং হয় 2 নম্বর রাকাতের বৈঠকের দরমিয়ানে বৈঠকে ধরলে 4টা বৈঠকে আপনার পাই নিতে পারেন এই পরিস্থিতিটা জানা লাগবো দেন ভাঙ্গিয়ে বুঝবার ইচ্ছা আমার কাছে আইন জানি কথা বললে সোয়াব হইব ফিতনা করলে গুণ হইব আল্লাহ তাআলা আমরা সোয়াবর নিয়তে প্রশ্ন করার জানার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ আমরা এতক্ষণ যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আল্লাহ এই সব বিষয়ের উপরে আমরা আমল করার তৌফিক দান ফরমাও আজকের এই মুবারকময় দিনের খাতিরে আল্লাহ আমরা গুনাহগার হলে মাফ ফরমাও কবরবাসী মা বাবা আত্মীয় স্বজন নিকটাত্মীয় আমরা উপরে হকদার যত মুমিন মুসলমান সবাই রে মা ফরমাও আমরাও কবর জানেওয়ালা আল্লাহ কোন সময় খার মুসিবত চলে আসে খার মা নাই যাবা খার বাপ নাই যাবা আল্লাহ আমরা খার কোন সময় মৃত্যু হয় আল্লাহ নিজেও হঠাৎ মৃত্যুবরণ করে ফেলতে পারি আয় আল্লাহ মৃত্যুর আগে আমরা মৃত্যুর জামানা জোগাড় করার তৌফিক দান ফরমাও আমরার পক্ষ থেকে আখায়ে নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রোজার মধ্যে নিয়া নাম দরিয়া দুরুদ ওয়া সালাম পৌঁছায় দেন تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم